Hello all beautiful people, welcome back to Chaos Inside Out. ঘুম থেকে ওঠার পরেই সূর্যের আলো দেখতে কি ভালোই লাগে, তাই না? ঘুম থেকে উঠে ব্যালকনিতে এসে দাঁড়াতে আমার খুব ভালো লাগে, তাই ব্রাশটা আমি ওখানেই সেরে ফেলি। ফ্রেশ হওয়া কমপ্লিট, এবার ঝটপট বিছানাটা গুছিয়ে ফেলে চলে যেতে হবে রান্নার কাছে। আমার উইন্ডোতে ঝুলিয়ে রাখা উইন্ড চাইমটা কিন্তু নিয়ে এসেছিলাম মানালি থেকে। এটা আমার ভীষণ পছন্দের। শীতের সকালে এক কাপ গরম চা না হলে কিন্তু সারাদিনটা শুরুই করা যায় না। বর্ষা চলে এসছে, তাই ওকে বললাম চল দুজন মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করে নিই। আজকে ব্রেকফাস্টে বেশি কিছু করিনি, কালকে একটুখানি লুচি ছিল আর বর্ষা নিয়ে এসেছিলো ম্যাগি। অন্যদিকে আমি বসিয়ে ফেললাম গরম গরম আদা দিয়ে দুধ চা। স্বপ্না দিয়ে আজকে অন টাইমে চলে এসছে, তাই বললাম টাইমে যখন চলেই এসছো তাহলে চলো একটু আড্ডা মেরেই নি চায়ের আসরে। তারপরে স্বপ্নাদিকে বললাম এবার তুমি আমার ঘরটা সামলাও, আমি যাই একটু ছাদে। শীতকাল মানেই কিন্তু মনটা খালি ছাদ ছাদ করে। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমাদের এ ব্লকের টেরিসটা। এটা হচ্ছে আমাদের সি ব্লক, যেটা বলেছিলাম নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের সি ব্লকের ছাদ। দেখতে পাচ্ছ এখান থেকে খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমার তো যখনই মন খারাপ হয় তখনও আমি ছাদে, আবার যখন ভালো লাগে তখনও আমি ছাদে। ছাদটা কিন্তু আমার ভীষণ প্রিয়, তবে প্রিয় হলে কি হবে, খুব একটা ওঠাই হয় না। আজকে বান্ধবী এসছে বলে ছাদে উঠতে বেশ ভালো লাগছে। ছাদে উঠে চললো আমাদের হাসাহাসি আর অনেক মজা। দুজনাকে নে না, চ হাঁটি হাঁটি চ চ। ওইদিকে চ চ আগোড়াতে যাবি? আজকে দুপুরবেলায় ছাদ থেকে নিচে এসে আর ঘুম দিইনি। এই উইন্ড চাইমটার সঙ্গে লাইটটাকে ফিট করলাম। লাইটটা অনেক দিন ধরে বাড়িতে পড়েছিল, ভাবলাম কোনো একটা কাজে লাগানো যাক। তোমরা আমায় প্লিজ কমেন্টে জানিও যেটা কেমন হয়েছে। আর এদিকেই কথা বলতে বলতেই দেখো চলে এসছে কিন্তু আমার বরমাসে অফিস ফেরত। বরমশাই বাড়ি ফিরেই বলল চলো একটুখানি ঘুরে আসি। আর ব্যাস দুজন মিলে অমনি বেরিয়ে পড়লাম। এই যে জুতোটা দেখছো,
এটা আমার একটা খুব ফেভারিট কিউট একটা জুতো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই হলো একটা ছোট্ট চায়ের দোকান, যেটা আমার বাড়ি থেকে খুব কাছে। আর এই হচ্ছে ভাইয়াজি। সত্যি বলছি বন্ধুরা, চাটা কিন্তু অমায়িক এখানে বানায়। আজকে দাদা বানিয়েছিল মশালা টি, শীতকালের জন্য স্পেশাল। খেতে কিন্তু দারুণ ছিল আজকের চাটা। বাড়ি ফেরার পথে বাজার করতে গিয়ে দেখা হলো শাশুড়ি মার সাথে। আর এই হলো সেই জুতোর দোকান যেখান থেকে আমার ওই কিউট জুতোটা আমি কিনেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমার বাড়ি থেকে খুবই কাছে। এখানে জুতোর সাথে অনেক জামা কাপড়ও রাখা হয়। রাতের ডিনারটা বেসিক্যালি আমি 8টায় করে নেওয়ার চেষ্টা করি। আজকে রাত্রেবেলা ভাবলাম ডিনারটা বাইরে থেকেই করি। আসলে রান্না করতে না খুব ল্যাদ লাগছিল, তাই নিয়ে এলাম চিকেন চাউমিন। আর এই চিকেন চাউমিনটা এটা আমার বাড়ির খুব কাছেই পাওয়া যায়। আর খেতে কিন্তু সত্যি বলছি, আমি আজ অবধি অনেক চিকেন চাউমিন খেয়েছি, অনেক ভালো রেস্টুরেন্টেও খেয়েছি, বাট এটা 70 টাকায় আমি বলবো ওয়ার্থ ইট। এই কারণেই, কারণ এটা খেতে ছিল দারুণ। আর এরপরে খেলাম মিষ্টি। আমি নাকি আবার ডায়েট করি। চিয়া সিডসটা কাল রাতে ভিজিয়েছিলাম, বাট আজ সকালবেলায় খাওয়া হয়ে ওঠেনি। আর আমি গ্লাসটাকে ফ্রিজে ভরতেও ভুলে গেছিলাম। দেখেছো, কথা বলতে বলতে ঘটে গেল অঘটন, পড়ে গেল অল্প একটু জল। যাই হোক, প্লিজ আমায় কেউ কমেন্টে বলো যদি কারোর জানা থাকে, যেটা যদি 2 দিন ভেজানো থাকে তারপর ওটা খাওয়া যায় কিনা। অনেক কদিন আগে এম ক্যাফিনের অনেক কটা প্রোডাক্ট কিনেছিলাম, আর তার সঙ্গে এটা ফ্রি পেয়েছিলাম। ভাবলাম আজকে রিভিউটাও দেওয়া যাক আর একটু ইউজও করা যাক। এটা এম ক্যাফিনের কফি ফেস মাস্ক। স্মেল ভেরি গুড। এটাকে খুব জেন্টলি অ্যাপ্লাই করে নিতে হবে গোটা ফেসে। আমি আজকে হাত দিয়ে অ্যাপ্লাই করছি, হাতটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম অ্যাপ্লাই করার আগে। আমি আগেও এটা ইউজ করেছি, আর ইউজ করে কিন্তু ভালো ফল পেয়েছি, তাই ভাবলাম আজকে পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। ভালোভাবে গোটা ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে, তবে চোখ আর ঠোঁট বাদ দিয়ে। তবে ঠোঁটে চাইলে অ্যাপ্লাই করা যেতে পারে, কিন্তু চোখে কিন্তু একদমই নয়। অ্যাপ্লাই করার পর টোটাল 10 মিনিট রেখে তারপরে ভালোভাবে ওয়াশ করে ফেলতে হবে। আর ধুয়ে ফেলার পর কিন্তু মুখে ময়েশ্চারাইজার বা টোনার লাগানো কিন্তু অবশ্যই জরুরি। রাতের ঘুমটা কিন্তু সকলের জন্যই প্রচণ্ড জরুরি, আর সেই সময় কিন্তু আমাদের স্কিনে অনেক কাজ হয়। আর ঘুমোতে যাওয়ার আগে যদি ভালোভাবে স্কিন কেয়ার করে ঘুমানো যায়, তাহলে কিন্তু রেজাল্টটা খুব ভালোভাবে পাওয়া যায়। ফেসটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, আর করার পর রেজাল্ট কিন্তু তোমাদের চোখের সামনেই। কতটা ব্রাইট লাগছে তোমরা দেখতে পাচ্ছ। আমি কোনো রকম ফিল্টার ইউজ করিনি। স্কিনটা আগের থেকে লাগছে অনেকটা স্মুথ। ঘুমোতে যাওয়ার আগে ডেলি স্কিন কেয়ারটা কিন্তু জরুরি। আজকের দিনটার সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখাবে আরও নতুন ভিডিও নিয়ে।